মহান রব্বুল আলামিন আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। ঐতিহাসিক ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের সমর্থনে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল। দলটির নাম হল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দীর্ঘ সময় ধরে চলা জল্পনা কল্পনা শেষে অবশেষে দলটি এর প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন করেছে। একদিকে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল, তখন এ নতুন দলের অভ্যুদয় নতুন আশার বার্তা নিয়ে এসেছে। জীবনের কথার এই এপিসোডে এনসিপির শীর্ষ 10 নেতা নেত্রীদের পরিচয় জানিয়ে দেব, যাদের ডাকে রাজপথে নামতে পারে কোটি ছাত্র জনতা। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, নাহিদ ইসলাম। তরুণদের নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক হিসাবে নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। নাহিদকে আমরা কে না চিনি। তিনি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দিয়েছেন। মোহাম্মদ নাহিদ ইসলামের জন্ম 1998 সালে ঢাকার অদূরে ফকিরখালীতে। 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি ও 2016 সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এসএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তিনি দল নিরপেক্ষ ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব ছিলেন। 2019 সালে ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছেন। 24শে জুলাই আন্দোলনে সমন্বয়ক হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন নাহিদ। আন্দোলন চলাকালে পুলিশি নির্যাতনের শিকার হয়ে দেশবাসীর কাছে তার নাম পরিচিতি পায় ব্যাপকভাবে। আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পান নাহিদ। সেই পদ থেকে সরে এসে রাজনীতিতে যুক্ত হলেন। নাহিদের হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরির আশা নেটিজেনদের। এরই মধ্যে তিনি জানিয়েছেন, সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করবেন। তিনি বলেন, 2024 সালের অভ্যুত্থান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। নতুন সংবিধান প্রণয়ন এবং জনগণের অধিকারের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের বিষয়টিকে কেন্দ্র করে দলের কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই হবে না। নাম্বার 2, আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিবের পদ পেয়েছেন দীর্ঘদিনের নির্যাতিত ছাত্রনেতা আক্তার হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। 2019 সালে ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে এই পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। 2018 সালের কোটা আন্দোলনে তিনি ভূমিকা রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন আক্তার। গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছোট্ট রাজনৈতিক ক্যারিয়ারেই আক্তার হোসেন বেশ অসংখ্যবার হামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন, রিমান্ডে গিয়েছেন, তবুও নীতির সাথে কোনো আপোষ করেননি। নাম্বার 3, সামান্তা শারমিন। এই নারীকে কে না চিনি। কিছুদিন আগেও ছেলে মেয়েদের সমানভাবে সম্পত্তি ভাগের কথা বলে তিনি বিতর্ক তৈরি করেন। পরে যদিও ক্ষমা চেয়ে পার পেয়ে যান। তখন তিনি নাগরিক কমিটির সদস্য ছিলেন। এখন হয়েছেন নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। নতুন এই দলের এই পদে আর কোনো নারী জায়গা পায়নি। জানা যায়, সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের মোর্চা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ এর সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও তিনি সবসময় হিজাব পরে থাকেন, তবে সেটা ইসলামের জন্য নাকি অন্য কারণে জানা যায়নি। নতুন দল নিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদের ত্যাগ আমাদের ওপর এই দায় চাপিয়ে দিয়েছে। এই দায় অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেছি। আশা করি ভালো কিছু হবে। নাম্বার 4, আরিফুল ইসলাম আদিব। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2013-14 শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আরিফুল ইসলাম আদিব। 2018 সালের কোটা আন্দোলনে জাবি শাখার যুগ্ম আহ্বায়ক হিসাবে তার সাংগঠনিক পথ চলা শুরু। 2019 সালে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। পরে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র প্রণয়ন কমিটির সদস্য ও প্রতিষ্ঠাকালীন সংগঠক ছিলেন। 2023 সালে 16 ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক ছিলেন। এছাড়া ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। নাম্বার 5, নাহিদা সরওয়ার নিভা। এনসিপির শীর্ষ নেত্রীদের মধ্যে অন্যতম একজন নিভা। তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের পদ পেয়েছেন। নিভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। 24-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাঠ পর্যায়ে আন্দোলনের পাশাপাশি সমন্বয়কদের নিরাপত্তা সহায়তা দিয়েও ভূমিকা রাখেন তিনি। তারই পুরস্কার হিসাবে পেলেন এই পদ। নাম্বার 6, তাসনিম জারা। নিভার মতো জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হয়েছেন সোশ্যাল মিডিয়ার ভাইরাল ডাক্তার তাসনিম জারা। যদিও তিনি জুলাই আগস্ট অভ্যুত্থানে সরাসরি মাঠে লড়াইয়ে নামেননি, তবে বিদেশ থেকে অনলাইনে হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তারই পুরস্কার হিসাবে প্রথমে জাতীয় নাগরিক কমিটিতে, পরে জায়গা করে নিলেন নাহিদের জাতীয় নাগরিক পার্টিতেও। যারা সহায় নামের একটি স্বাস্থ্য প্রযুক্তি স্টার্টআপের সহ প্রতিষ্ঠাতা। তিনি মূলত স্বাস্থ্য সম্পর্কিত একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচিত। তাকে যুক্তরাজ্য সরকার ভ্যাকসিন লুমিনারি হিসাবে স্বীকৃতি দিয়েছে। অক্সফোর্ডে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবায় প্রশিক্ষণপ্রাপ্ত তাসনিম বর্তমানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে অভ্যন্তরীণ চিকিৎসা বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল সুপারভাইজার হিসাবে পাঠদান করছেন। নাম্বার 7, হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে দুটো অঞ্চলে ভাগ করেছেন। তার মধ্যে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব দিয়েছেন হাসনাত আবদুল্লাহকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015-16 শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে কর্মকর্তা কর্মচারীদের কাজের মন্থর গতির বিরুদ্ধে আন্দোলন ও অনশন করে 2023 সালে আলোচনায় আসেন হাসনাত। পরে বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়ক হিসাবে সামনে থেকে নেতৃত্ব দেন। এনসিপির ওপেনিং প্রোগ্রামে হাসনাতের ইনকিলাব জিন্দাবাদ গোটা দেশ কাঁপিয়ে দিয়েছিল। সেই প্রোগ্রামে তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই এ দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এদেশে আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে না, রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশে স্বাধীনতা থাকবে, দ্বিমত প্রকাশে স্বাধীনতা থাকবে। নাম্বার 8, সার্জিস আলম। দক্ষিণ অঞ্চলের হাসনাত আর উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক হিসাবে এনসিপি দায়িত্ব দিয়েছে সার্জিস আলমকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015-16 শিক্ষাবর্ষের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী সার্জিস 2019 সালে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে অমর 21 হলে সদস্য পদে নির্বাচিত হন। পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসাবে সামনের সারিতে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন। নাম্বার 9, নাসিরউদ্দিন পাটোয়ারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক সাহসী মুখ ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের সাবেক এই সদস্য জাতীয় নাগরিক পার্টিতে মুখ্য সমন্বয়কারীর ভূমিকা পালন করবেন। জানিয়ে রাখি, নাসিরউদ্দিন এবি পার্টির ছাত্র সংগঠনেও উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন নাসিরউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2013-14 শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী তিনি। 2020 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করেন নাসিরউদ্দিন। 24-এর 3 আগস্ট নাহিদ ইসলামের স্বৈরাচারী পতনের এক দফা ঘোষণার সময় তার পাশে ছিলেন তিনি। পরে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে সেখানে আহ্বায়ক হিসাবে দায়িত্ব পান তিনি। এছাড়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কের পদ পেয়েছেন আব্দুল হান্নান মাসুদ। তিনিও দলটির শীর্ষ 10 নেতার একজন। মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেন। এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসুদ নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন। নবগঠিত এনসিপির এই সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, আর কোনো নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে প্রাণহানির ঘটনা ঘটতে তরুণরা দেবে না। আগামীর বাংলাদেশে সকল দল মত নির্বিশেষে বসবাস করবে। সুপ্রিয় দর্শক, এনসিপির শীর্ষ এই 10 লিডারের মধ্যে কে কে আগামী নির্বাচনে এমপি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? কমেন্টে অন্তত যে কোনো একজনের নাম জানাতে ভুলবেন না। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।